যুক্তরাষ্ট্রসহ বিশ্ব মোড়লদের নানা চাপের মধ্যেই ইরান মাথা নত করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান পরমাণু আলোচনা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে স্থানীয় সময় গত শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঙ্কার দিয়েছেন তিনি। খবর রয়টার্সের। সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, বিশ্ব শক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন আমরা মাথা নত করব না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে দেশটির সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। আলোচনায় একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর নানাভাবে চাপ বৃদ্ধি করছে দেশটি। এর মধ্যে উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের একাধিক রণতরী। শুধু তাই নয়, ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে এমন দেশগুলোর উপর সেকেন্ডারি শুল্ক আরোপ, উপসাগরীয় অঞ্চলে নতুন করে একের পর এক যুদ্ধযান মোতায়েনের মাধ্যমে চাপ বৃদ্ধির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ দেশটির ওপর সীমিত পরিসরে হামলার প্রস্তুতির কথা জানিয়েছিল ট্রাম্প। এরপরই মাথা নত না করার হুঙ্কার ছাড়েন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর দুই দেশের সম্মতিতে একটি সম্ভাব্য চুক্তির খসড়া কয়েকদিনের মধ্যে প্রস্তুত হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যেই এটি প্রস্তুত হবে এবং আমার ঊর্ধ্বতনদের চূড়ান্ত অনুমোদনের পর তা স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে। এটি হবে পরবর্তী ধাপ। এর আগে বৃহস্পতিবার চুক্তিতে পৌঁছাতে তেহরানকে শুরুতে 10 দিন ও পরে 15 দিন সময় বেঁধে দেন। পরদিন শুক্রবার এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান তিনি ইরানে সীমিত হামলার কথা ভাবছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, এতটুকুই বলতে পারি, আমি বিষয়টি বিবেচনা করছি। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে শক্তি বৃদ্ধি করেই চলছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ওই অঞ্চলে একটি বড় ধরনের নৌবহর পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আবার শুক্রবার জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ USS জেরাল্ড আর ফোর্ড।